হ্যাঁ, তো আমরা যখন নিজের প্রতি ডাউট করি, সেলফ ডাউট করি, অ্যাকচুয়ালি আমরা তো এইটুকু বিশ্বাস করি যে ভগবানকে আমরা সবাই বিশ্বাস করি। ভগবান হোক, সর্বশক্তিমান ঈশ্বর হোক, কিংবা নিজের আত্মা হোক, এটা তো বিশ্বাস করি। এবং এটাও বিশ্বাস করি আমাদের নিজেদের মধ্যে অবশ্যই প্রত্যেকের মধ্যেই সেই সর্বশক্তিমান ঈশ্বর হোক, আত্মা হোক, কিংবা ভগবান হোক, কিংবা কোনো একটা এনার্জি হোক, সেটা সবসময় আছে। তো আমরা শুনতে হুম পাচ্ছিস তো আমার কথা? হুম। হুম 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 হুম। ঠিক আছে। তো আমরা যখন নিজেদের প্রতি ডাউট করি, অ্যাকচুয়ালি আমরা কি করি? আমরা ডাউট করি আমাদের ভগবানের উপর, আমাদের সর্বশক্তিমান ঈশ্বরের প্রতি। ঠিক আছে? এবং হুম তাতে করে কি হয়, আমাদের যে অরা আছে, অরা মানে আমরা যে এনার্জি, যে এনার্জিটা আছে, সেই এনার্জিটাকে আমরা ডাউন করে ফেলি, নিজেদের অজান্তেই ডাউন করে হুম, ফেলি। তখন আমাদের বুঝতে লাইফে পেরেছি। অনেক সময়, মানে সেই জন্যই আমাদের লাইফে নেগেটিভ এনার্জি চলে আসে। মানে আমরা ধর হুম খুব পজিটিভ আছি, সকালবেলা উঠে মেডিটেশন করলাম, ইএফটি প্র্যাকটিস করলাম, বাট করার পরেও কি করলাম, সারাদিন ধরে মেডিটেশন করেছি, বই পড়েছি, সবকিছু ঠিক আছে, বাট কোথাও না কোথাও আমাদের ভেতরে একটা ভয় লাগছে, কিংবা ডাউট করছি। ভয় লাগছে মানে ডাউট করছি বলেই ভয় লাগছে, কোশ্চেন আসছে যে আমি ঠিক কিনা, আমি ঠিক কিনা। তো নিজেদের প্রতি যখনই ডাউট আসছে, তখন আমরা কি করছি, আমাদের যে পজিটিভ এনার্জি বা পজিটিভ অরা, সেটাকে আমরা কি করছি সবসময়, মানে হাতুড়ি মারছি বলতে পারি, কিংবা তীর মারছি বলতে পারি। তাতে করে আমরা নেগেটিভ এনার্জি নিয়ে আসছি আমাদের শরীরে, মনে। তো এটা খুব হাইলি স্পিরিচুয়াল যদি ভাবা যায়, যে আমাদের যে অরা কিংবা এনার্জি সারা দিন ধরে আমরা যেরকম রাখতে পারি, তার মধ্যে যদি নিজের দিকে ডাউট করি, অ্যাকচুয়ালি আমরা নেগেটিভ এনার্জিকে কিংবা নেগেটিভ অরাকে অ্যাট্রাক্ট করি। হুম তো সেলফ ডাউট মানে নিজের প্রতি ডাউট, নিজের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলা, সেটা স্পিরিচুয়ালি আমরা অ্যাকচুয়ালি ভগবানের উপরই বিশ্বাস হারিয়ে ফেলছি। কারণ আমাদের যে সৃষ্টিকর্তা, যেহেতু আমার দিকে সৃষ্টি করেছেন, তিনি নিশ্চয়ই আমাদের মধ্যে বহু কিছু দিয়েছেন। এবং তার মধ্যে একটা বড় জিনিস আছে, যেটা হচ্ছে যে গিফট। আমাদের প্রত্যেকের যে ভেতরে ক্যাপাসিটি আছে, প্রত্যেকের যে পোটেনশিয়াল আছে, সেই পোটেনশিয়ালটা ম্যাক্সিমাম টাইম আমরা সারা জীবনে লকই রয়ে যায়, মানে ব্যবহারই করতে পারি না। যেমন কারোর মধ্যে ক্রিয়েটিভিটি থাকে, কারোর মধ্যে কেউ ভালো গান গায়, কেউ ভালো আঁকে, কেউ মানুষকে অনেক ভালোবাসে, তারপরে কেউ হয়তো ওয়েলথ ক্রিয়েশন করতে পারে। এরকম বিভিন্ন টাইপের ক্যারেক্টার থাকে প্রত্যেকের মধ্যে। আবার অনেকে নিজের অজান্তেই ভেতরে আরো অনেক আনলিমিটেড পাওয়ার থাকে। কারণ আমরা যখন জন্মগ্রহণ করি, যখন একদম বাচ্চা থাকি, তখন আমাদের মধ্যে কোনো ভয় থাকে না। ভয় থাকে কি, তখন আমরা যাই কিছু পাই সামনে, হাত দিয়ে মুখে তুলে নিই। এখন বড় হয়ে গেছি কি, না বুঝতে শিখেছি যে এটা মুখে দেওয়া যাবে না, কিন্তু ছোটবেলায় তো ফিয়ারলেস ছিলাম। ফিয়ারলেস, ভয় ছিল না ভেতরে, মনের মধ্যে, তাই না? তো ধীরে 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 আস্তে 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 আমাদের চারপাশে আমরা যেভাবে বড় হয়েছি, আমার দিকে যেভাবে বলা হয়েছে, সেইভাবে আমরা তৈরি হয়ে গেছি, এবং ধীরে ধীরে নিজের দিকে আমরা একটা ছোট্ট গণ্ডির মধ্যে আবদ্ধ করে ফেলেছি, যাতে করে আমাদের ভেতরের যে গিফটেড পাওয়ার আছে, সেই গিফটেড পাওয়ার গুলোকে আমরা মিস ইউজ করি, কিংবা সেই গিফটেড পাওয়ার গুলোকে কাজেই লাগাই না। তো আমরা যেটা করব, আজকে থেকে যেটা করব, সেটা হচ্ছে আমরা সেলফ ডাউট করব না। সেলফ ডাউট করা মানে নিজের ভেতরে যে ভগবানটা আছে, নিজের ভেতরে যে সর্বশক্তিমান ঈশ্বর আছে, তাকেই ডাউট করা। আজকে আমরা নেক্সট যে 10-15 মিনিট ট্যাপিং করব, তাতে করে আমাদের মধ্যে থেকে আমাদের নিজেদের প্রতি যে আত্মবিশ্বাস, সেই আত্মবিশ্বাসটাকে অনেক বেশি দ্বিগুণ, মানে অনেক বেশি বাড়াবো আত্মবিশ্বাসটাকে। এবং সেইটা বাড়িয়ে আমাদের সর্বশক্তিমান ঈশ্বরের সঙ্গে আমরা কানেকশন করতে পারবো। রাইট? খানিকটা পজিটিভই হবে আজকের ইএফটি ট্যাপিং সেশনটা, এবং খুব পাওয়ারফুল সেশন। খুব পাওয়ারফুল সেশন, এভরিডে যদি প্র্যাকটিস করি, আমাদের আত্মবিশ্বাস কন্টিনিউয়াস বাড়তে থাকবে। খালি আত্মবিশ্বাস মানে আমি খালি কনফিডেন্স বলছি না, নিজের প্রতি বিশ্বাস, নিজের প্রতি ভালোবাসা। যখন নিজের প্রতি ভালোবাসা পড়বে, তখন নিজের মধ্যে যে মানে যেটা ইনার চাইল্ড বলি আমরা, ছোট শিশুটা যেটা আছে, যেটা আরেকটা ছোট্ট মিনার, আরেকটা ছোট্ট নন্দন, আরেকটা ছোট্ট সুদীপ্ত আমাদের মধ্যে আছে, যে ঘুমিয়ে আছে,
যার প্রচুর কষ্ট, যে প্রচুর আঘাত পেয়েছে, মানে সে কিছু বলতে পারছে না, সে কে অ্যাকচুয়ালি? সে অ্যাকচুয়ালি আমাদের সোল বলতে পারি, সে অ্যাকচুয়ালি আমাদের মধ্যে যে সর্বশক্তিমান ঈশ্বরের যে এনার্জি আছে সেটা বলতে পারি, সেটাকে আমরা হিল করতে পারবো, আরো বেশি কাছে ডাকতে পারবো। তখন কি হবে, আমাদের মধ্যে যে পাওয়ারটা আছে, আনলিমিটেড পাওয়ার আছে, সেটাকে আমরা অ্যাকচুয়ালি কাজে লাগাতে পারবো। ওকে, চলো লেটস স্টার্ট। মিউট করলাম। সিট স্ট্রেট, সোজা হয়ে বসি মৃণাল। হ্যাঁ, যখনই মৃণাল সোজা হয়ে যখন বসবে না, তখন ওই দেওয়ালটাতে একটা কিছু বালিশ কিংবা কিছু দিলে সবসময় চেষ্টা করবে যে সকালে যখন বসবে না, এফটি ট্যাপিং করার সময় কিংবা মেডিটেশন করার সময় এমনি বসতে পারো, বাট সামহাও আমার মনে হয় যে যে ব্যাকবোনটা আছে না আমাদের, ওই ব্যাকবোনটা যেন কিছুতে একটা সাপোর্ট থাকে এবং নিজেকে যেন সাপোর্টেড মনে হয়, সাপোর্ট, সেফ ফিল করি। ঠিক আছে, যেমন আমরা কোথাও সাপোর্ট না ফিল করলে কি হয়, একটা ভেতরের মধ্যে ভয় লাগে। ঠিক আছে, ওকে, রিল্যাক্স অ্যান্ড, ঠিক আছে নন্দন, পরিষ্কার দেখা যাচ্ছে, আর কিছু করার দরকার নেই, একদম ফার্স্ট ক্লাস আছে। ওকে, গ্রেট। চলো সোজা হয়ে বসি, টেক এ ডিপ ব্রিথ, টেক এ ডিপ ব্রিথ, হোল্ড অ্যান্ড রিলিজ, টেক অ্যানাদার ডিপ ব্রিথ। জাস্ট ফোকাস করো নিজের ব্রিথের প্রতি, শ্বাস প্রশ্বাসের উপর ফোকাস করো সম্পূর্ণভাবে। আবার ছাড়ো, রিল্যাক্স, focus on your body, focus on your breathing, breathe in and breathe out. Focus on your forehead, কপালের প্রতি ফোকাস করো, তোমার যেখানে ত্রিনয়ন আছে। Focus your body, your hand, দেখো তোমার শ্বাস প্রশ্বাস, তোমার হাত, তোমার ফুল বডির মধ্যে মুভমেন্ট করছে। তোমার অস্তিত্বকে অনুভব করার চেষ্টা করো। এই মুহূর্তে তোমার বডির যত পার্টস আছে, অঙ্গ প্রত্যঙ্গ আছে, তাদের অস্তিত্ব অনুভব করার চেষ্টা করো। হাত, পা, নাক, চোখ, মুখ, কান, গলা, একদম পায়ের পাতা পর্যন্ত, নিজের পুরো মেরুদণ্ড, এভরিথিং, ফিল দ্যাট অ্যান্ড ফিল সেফ। নিজেকে অনেক বেশি নিরাপদ মনে করো, নিজেকে অনেক বেশি সাপোর্টেড মনে করো। সাপোর্ট অল দিক থেকে, চারপাশ থেকে, অল অ্যারাউন্ড সাপোর্ট পাচ্ছে। উই আর সাপোর্টেড অ্যান্ড উই আর গ্রাউন্ডেড। আমাদের পায়ের তলায় মাটি রয়েছে। We are supported by the earth. We are supported by the air. We are supported by the light. We feel grounded and safe. Feel safe. নিজেকে অনেক বেশি নিরাপদ অনুভব করো। Great. Relax. Relax. Now start from karate chop. Relax. Minal, karate chop থেকে শুরু করবো নন্দন। karate chop থেকে। Great. Start stepping. যদিও আমি নিজেকে বিশ্বাস করি, কিন্তু কখনো কখনো নিজের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলি, ডাউট করি। জানি না কেন করি। আজকে এই মুহূর্তে আমি আমার অনুভূতিটাকে প্রতিষ্ঠা করছি, গ্রহণ করছি এবং নিজেকে বিশ্বাস করার চেষ্টা করছি, 100% বিশ্বাস করার চেষ্টা করছি। যদিও আমি নিজেকে 100% বিশ্বাস করতে চাই
এবং হয়তোবা করিও, কিন্তু কখনো কখনো ডাউট হয়। আমি জানি না কেন ডাউট হয়, বাট আমার মনে হয় আমার এই ডাউট থেকে বেরিয়ে আসা উচিত। আজকে এই মুহূর্তে আমি নিজেকে আরো আরো বেশি বিশ্বাস করার জন্য প্রস্তুত করছি। যদিও আমি নিজেকে প্রচন্ড ভালোবাসি, নিজেকে বিশ্বাস করি, বাট শিওর নয়। কখনো কখনো নিজের ডিসিশনগুলো, নিজের লাইফের প্রতি কোনো চ্যালেঞ্জ আসলে নিজের প্রতি ডাউট হয়। আমি আজকে এই মুহূর্তে নিজেকে সম্পূর্ণভাবে গ্রহণ করতে চাই, নিজেকে সম্পূর্ণভাবে ভালোবাসতে চাই, আরো আরো বেশি করে বিশ্বাস করতে চাই। গ্রেট, স্টার্ট ফ্রম আইব্রো পয়েন্ট। আমার নিজের প্রতি আত্মবিশ্বাস, আমার নিজের প্রতি বিশ্বাস। পরের পয়েন্টে বেরিয়ে যাব। হ্যাঁ, পরের পয়েন্টে চলে যাব। আমার এই আত্মবিশ্বাস, আমি জানি আমি নিজেকে বিশ্বাস করি, 100% বিশ্বাস করি, বাট কখনো কখনো হয়তোবা একটু ডাউট করি। নিজেকে কখনো কখনো একটু ডাউট করে নিজের ভয় হয়, ভয় পাই। আমি কি ঠিক ডিসিশন নিতে পারছি? মনে হয় আমি কি ঠিক ডিসিশন নিতে পারছি? আমি কি ঠিকঠাকভাবে এগোতে পারছি? আমার নিজের জীবনে এবং আমার সঙ্গে যাদের জীবন জড়িত আছে তাদের জীবনের প্রতি যে ডিসিশন নিই, সেই ডিসিশন নেওয়ার সময় নিজের প্রতি ডাউট হয়, কখনো কখনো বিশ্বাস হারিয়ে ফেলি। আমি জানি না কেন এই রকম ডাউট হয় নিজের মনের মধ্যেই। নিজেকেই অনেক পজিটিভ নেগেটিভ কোশ্চেন করি, তার মানে কখনো কখনো নিজেকে ডাউট করি। এই ডাউট থেকে আমি বেরোতে চাই আজকে, এবং এরপর থেকে প্রতিনিয়ত আমি নিজেকে অনেক অনেক বেশি বিশ্বাস করতে চাই। কেনই বা আমি নিজেকে বিশ্বাস করব না? যে সর্বশক্তিমান ঈশ্বর, সৃষ্টিকর্তা, আমাকে সৃষ্টি করেছেন, তিনি সৃষ্টি করার সময় কখনো ভাবেননি, কখনো কোনো কিছু কার্পণ্য করেনি। তিনি তার সমস্ত কিছু, সমস্ত রিসোর্স, সমস্ত যা কিছু উৎস আছে এই পৃথিবীর, আমাকে সবকিছু দিয়ে উজাড় করে দিয়েছেন। এবং আমি বিশ্বাস করি যে আমার মধ্যেও সেই সৃষ্টিকর্তার যে পার্টস, যে অংশ রয়ে গেছে। আমি যখনই নিজেকে ডাউট করি, তখন আসলে আমি কাকে ডাউট করি? আমি আসলে ওই সৃষ্টিকর্তার যে অংশ, ছোট্ট অংশ, ক্ষুদ্র অংশ আমার মনের মধ্যে, আমার শরীরের মধ্যে আমি ক্যারি করছি, যেই অংশের এনার্জি, সৃষ্টিকর্তার যেই পার্টস আমার মধ্যে বিরাজ করছে, তার এনার্জি, সেই উৎস শক্তিকে আমি অ্যাকচুয়ালি ডাউট করি। আমি তার প্রতি অবিশ্বাস করি। আমি নিজের প্রতি অবিশ্বাস করি না, তার প্রতি অবিশ্বাস করি। এবং আমার মনে হয় সেটা আমার দিক থেকে হয়তো অজান্তেই হয়ে থাকে, হয়তো আনকনসাসলি আমি এটা করে ফেলি। তাই আজকে আমি এই মুহূর্তে নিজেকে উন্মুক্ত করছি, ওপেন করছি, অ্যালাও করছি সেই সর্বশক্তিমান ঈশ্বরের যে অংশ হিসেবে আমি বেঁচে আছি, তার হাতের যে ছোঁয়াতে আমি বেঁচে আছি, সেই সৃষ্টিকর্তাকে অবমাননা আমি আর করব না। আমি তাকে ডাউট করব না। তাই নিজেকে যখনই ডাউট করছি, নিজেরকে যখনই বিশ্বাস করতে পারছি না, তার মানে আমি সেই সৃষ্টিকর্তার সৃষ্টিকে
অবমাননা করছি। আমি কি করে এরকম করতে পারি? সৃষ্টিকর্তার সৃষ্টিকে আমি কি করে ডাউট করতে পারি? আমি তো তারই অংশ। আমি তো এই প্রকৃতি, এই ইউনিভার্সের অংশ। এই ইউনিভার্সের সমস্ত রকম এনার্জি আমার মধ্যে দিয়ে অনবরত বয়ে চলেছে। হ্যাঁ, সেখানে ভালো খারাপ, সেখানে অনেক চ্যালেঞ্জেস থাকবে, কিন্তু তা বলে আমি নিজেকে ডাউট করব না, নিজের বিশ্বাসকে ডাউট করব না। আমি নিজেকে বিশ্বাস করার জন্য এই মুহূর্তে রাজি হচ্ছি, এই মুহূর্তে আমি প্রস্তুত হচ্ছি। আমার নিজের প্রতি বিশ্বাস, নিজের মধ্যে যে ছোট্ট শিশুটা ঘুমিয়ে রয়েছে, নিজের মধ্যে যে সৃষ্টিকর্তা রয়েছে, তার প্রতি বিশ্বাস কয়েক গুণ বাড়িয়ে দেওয়ার জন্য আজকে আমি প্রস্তুত। আমি কখনো 99.9% বিশ্বাস করব না, কারণ 99.9% বিশ্বাস মানে 0.1% ডাউট, মানে পুরোটাই বিশ্বাস, পুরোটাই অবিশ্বাস। বিশ্বাস সবসময় 100% হবে। ঠিক যেমন আমার মা, আমার জন্মদাত্রী মা, আমার বাবা, যাদেরকে আমরা 99.9% বিশ্বাস করতে পারবো না, তাদেরকে আমরা 100% বিশ্বাস করব। কারণ তারা না থাকলে আমরা পৃথিবীতেই আসতাম না, তাদের মাধ্যমেই পৃথিবীতে এসেছি। তাই তাদেরকে ডাউট করা মতো ক্ষমতা আমার নেই, এবং ডাউট করবই বা কেন? ঠিক সেই রকমই আমার মনের মধ্যে যে শিশুটা রয়েছে, আমার মনের মধ্যে সৃষ্টিকর্তার যে অংশ রয়েছে, আমার নিজের মধ্যে যে আত্মা রয়েছে, তাকে আমি 100% বিশ্বাস করতে চলেছি। এই মুহূর্তে আমি সম্পূর্ণভাবে উন্মুক্ত করছি নিজেকে, ফিল করছি নিজেকে। আমার ভেতরে যে সৃষ্টিকর্তার এনার্জি বয়ে চলেছে, সেই এনার্জি আমি ফিল করার চেষ্টা করছি, এবং আমি ফিল করতে পারছি। আমি তার অস্তিত্ব বোঝার চেষ্টা করছি, এবং তার অস্তিত্ব আমি প্রকাশ করছি, এবং তার অস্তিত্বকে আমি খুব ভালোভাবে অনুভব করতে পারছি, যার জন্য আমার শ্বাস প্রশ্বাস চলছে। আমি এই মুহূর্তে বেঁচে আছি। সেই সর্বশক্তিমান ঈশ্বর সুপার পাওয়ার বহন করছে। তাই এই মুহূর্তে আমি নিজেকে বলছি, আই অ্যাম সো পাওয়ারফুল, আই অ্যাম সো পাওয়ারফুল, অ্যান্ড উইথ ইট দ্য গড, the superpower, the super energy running inside me is also carrying superpower. তিনিও সুপার পাওয়ার বহন করছেন। এই মুহূর্তে আমি নিজেকে বলছি যে আই অ্যাম অ্যামেজিং, অ্যান্ড দ্য গড উইদিন মি, যে সৃষ্টিকর্তার অংশ আমার মধ্যে রয়েছে, ইজ সুপার অ্যামেজিং। আই অ্যাম সো বিউটিফুল। তার সঙ্গে আমার মধ্যে যে সৃষ্টিকর্তার অংশ রয়েছে, হি ইজ সুপার বিউটিফুল। আই অ্যাম অসাম। তার সঙ্গে আমার মধ্যে দিয়ে যে সৃষ্টিকর্তার এনার্জি কিংবা পার্টস আমি যে বহন করছি, হি ইজ সুপার অসাম। আমি নিজেকে প্রচন্ডভাবে বিশ্বাস করছি এই মুহূর্তে। সেখানে না কোনো ডাউট আছে, না কোনো কোশ্চেন আছে। যদি কোনো চ্যালেঞ্জ আসে, চ্যালেঞ্জ হ্যান্ডেল করার জন্য পাওয়ার আমার মধ্যে আছে।
কারণ সৃষ্টিকর্তার অংশ আমি। সৃষ্টিকর্তা আমাকে সেই চ্যালেঞ্জগুলোকে ফেস করার জন্য প্রচুর প্রচুর পাওয়ার দিয়েছেন, প্রচুর প্রচুর পোটেনশিয়াল দিয়েছেন। বাট ইফ আই নট বিলিভ মাইসেলফ, যদি আমি নিজেকে বিশ্বাস না করতে পারি, তাহলে সেই সৃষ্টিকর্তার যে দেয়া আনলিমিটেড পাওয়ার, তার প্রতি আমি অবহেলা করছি, সেটাকে আমি কাজেই লাগাতে পারছি না। এই মুহূর্তে আমি একদম যখন ছোট ছিলাম, সেই যখন আমার জন্ম হয়েছিল, আমি যখন ভূমিষ্ঠ হয়েছিলাম, আমি যদি সেই ছোট্ট নন্দন, সেই ছোট্ট মৃণাল, তার কথা ভাবি, যে জানতো না পৃথিবীতে আসার সময়, পৃথিবীতে যখন ভূমিষ্ঠ হয়েছিল, সে জানতো না কোথায় এসছে। হঠাৎ করে মায়ের পেট থেকে বেরিয়ে বাইরে আসা, সেই যে অনুভূতি, সেই যে ভয়, তারপর বাবা মায়ের কাছে তার সমস্ত আদর, আবেগ, যা কিছু পাওয়া, সেই ছোট্ট শিশুটা তার ভয় কাটিয়ে উঠে এই পৃথিবীর যে আলো দেখা, সেটা কখনোই সম্ভব ছিল না যদি সৃষ্টিকর্তা তার সঙ্গে না থাকতো। এবং সেই ছোট্ট শিশু থেকে আজ পর্যন্ত সৃষ্টিকর্তা আমাদের সঙ্গে রয়েছে, আমার মধ্যে রয়েছে সৃষ্টিকর্তা। তাই এই মুহূর্তে নিজেকে অনেক বেশি আত্মবিশ্বাসী মনে করছি আমি, অনেক বেশি পাওয়ারফুল মনে করছি আমি। আমি তো হিউম্যান বিইং, আমি তো মানুষ। আমার মধ্যে ভুল ত্রুটি হতেই পারে, আমি ভুল ত্রুটি করতেই পারি, মানুষ মাত্রই ভুল ত্রুটি হয়। কিন্তু আমার ভেতরে যে সর্বশক্তিমান ঈশ্বর রয়েছে, সর্বশক্তিমান ঈশ্বরের যে অংশ রয়ে গেছে, সে কি করে ভুল করবে? সে কখনোই ভুল করবে না। যেহেতু আমি ডাউট করি তাকে, যেহেতু আমি অনেক কোশ্চেন করি, আমার ভাগ্য খারাপ, আমার সাথেই কেন এরকম হয়, সেই জন্য তিনি বিরূপ হয়ে যান। বাট যা হওয়ার হয়ে গেছে। এই মুহূর্ত থেকে আমি শপথ করছি যে আমি আমার মধ্যে পাওয়া যে আনলিমিটেড পাওয়ার রয়েছে, আমার মধ্যে এই মুহূর্তে সৃষ্টিকর্তার যে অংশ বয়ে চলেছে আমার শরীরের মধ্যে এনার্জির রূপে, সেই এনার্জিকে কখনোই অবিশ্বাস করতে চাই না আমি। এবং তার প্রতি বিশ্বাস, তার প্রতি কানেকশন আরো অনেক বেশি বাড়াতে চাই। এই মুহূর্তে আমি ফিল করছি তার সঙ্গে যে যোগাযোগ রয়েছে আমার। জাস্ট ফিল দ্যাট। ইয়েস, আই ক্যান ফিল দ্য কানেকশন বিটুইন দ্য সুপার পাওয়ার অ্যান্ড মি। আমি দেখতে পাচ্ছি নিজেকে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে মধ্যে, আমি যে রয়েছি, আমার যে অস্তিত্ব রয়েছে, সেই অস্তিত্বই হলো সৃষ্টিকর্তার এনার্জি। তাই সারাটা দিন ধরে আমি কনসাসলি কি আনকনসাসলি, অজান্তে কিংবা নিজের জ্ঞানে কিংবা অজ্ঞানে, আমি কখনোই তাকে ডাউট করব না আজ থেকে। আমি শপথ নিলাম। এই মুহূর্তে আমার ভেতর থেকে যে শক্তি ফ্লো হচ্ছে, যে এনার্জি ফ্লো হচ্ছে, সে এনার্জিকে অনুভব করছি আমি। সে এনার্জির মধ্যে অসীম পাওয়ার, সে এনার্জির মধ্যে অসীম আশীর্বাদ, আনলিমিটেড ব্লেসিং। সে এনার্জি আমাকে সম্পূর্ণভাবে সাপোর্ট করছে, সেই এনার্জি আমাকে সম্পূর্ণভাবে নিরাপদ রাখছে। আমি নিরাপদে আছি, আমি অনেক বেশি নিরাপদে আছি। এনিওয়ে, হি অর সি ইজ গার্ডিং মি, দ্য এনার্জি ইজ গার্ডিং মি। আই এম ফিল গ্রাউন্ডেড। আমি স্টেবল ভাবছি নিজেকে, আমি পুরোপুরি স্টেবল এই মুহূর্তে।
মনের মধ্যে কোনো ডাউট নেই। আমার মন ধীরে ধীরে অনেক শান্ত হয়ে আসছে। আমি আমার ভেতরের যে ইনার চাইল্ড রয়েছে, যে ছোট্ট শিশুটা রয়েছে, সেই শিশুকে সম্পূর্ণভাবে গ্রহণ করছি, যার মধ্যে দিয়ে সৃষ্টিকর্তার আশীর্বাদ, সৃষ্টিকর্তার যে এনার্জি যার মধ্যে বিরাজ করছে, তাকে আমি সম্পূর্ণভাবে গ্রহণ করছি, সম্পূর্ণভাবে তাকে মেনে নিচ্ছি। তাকে কোনো কোশ্চেন করছি না। কেনই বা কোশ্চেন করব? তিনিই আমার সৃষ্টিকর্তা। তার সমস্ত আশীর্বাদ আমার শরীরে ঝরে পড়ছে। যেহেতু আমি তাকে ডাউট করা বন্ধ করছি, যেহেতু আমি অনেক বেশি নিজেকে বিশ্বাস করছি, সত্যিকারের আত্মবিশ্বাসী হয়ে ফিল করছি, অনুভব করছি, আমার ভেতরে সৃষ্টিকর্তার অস্তিত্বকে আমি অনুভব করতে পারছি। এবং সেই সৃষ্টিকর্তার প্রেজেন্স, সেই সৃষ্টিকর্তার আশীর্বাদ আমার জীবনকে আরো বেশি হ্যাপি, আরো বেশি সমৃদ্ধশালী করে তোলার জন্য সর্বদা আমার সঙ্গে থাকছে। সর্বদা আমার সঙ্গে উনি থাকবেন। এতদিন থেকে এসছেন, এখনো আছেন এবং আগেও থাকবেন। আমার আত্মা, আমার সোল, আমার বডি, আমার মাইন্ড সম্পূর্ণভাবে সেই সৃষ্টিকর্তার সঙ্গে যুক্ত। এই মুহূর্তে আমি আমার নিজের শ্বাস-প্রশ্বাসের উপর ফোকাস করছি। আমার সেই শ্বাস-প্রশ্বাস, আমার পুরো বডি, আমার পুরো মাইন্ড সবাইকে এক করে আমার আত্মা, আমার সোলের সঙ্গে কানেক্টেড হয়ে, আমার ইনার চাইল্ডের সঙ্গে কানেক্টেড হয়ে সেই সুপার ন্যাচারাল পাওয়ার, সেই সৃষ্টিকর্তার সঙ্গে আমি নিজেকে কানেক্ট করছি। আমি তাকে স্পর্শ করতে পারছি। আমার নিজের মধ্যে সেই সৃষ্টিকর্তার অংশ রয়েছে। ঠিক যখনই আমরা মন্দিরে যাই কিংবা ভগবানের মূর্তির সামনে যাই, ঠিক আমি যখন ভগবানের কাছে যাই, যে কানেকশন ফিল করি, সেই কানেকশন অলরেডি আমার মধ্যে অল টাইম রয়েছে। কনসাসলি আমি এই মুহূর্তে ফিল করতে পারছি, আমার পুরো শরীর দিয়ে, আমার পুরো মন, আমার পুরো আত্মা সেই সৃষ্টিকর্তার সঙ্গে কানেক্টেড রয়েছে। এবং আমি সেই সৃষ্টিকর্তাকে প্রচুর প্রচুর ভালোবাসি। এবং সেই সৃষ্টিকর্তার সমস্ত সৃষ্টিকে, আমার জন্য উনি যা কিছু করেছেন, আমার বেঁচে থাকার জন্য উনি যা কিছু করেছেন, তার জন্য আমি সম্পূর্ণভাবে কৃতজ্ঞ। আমি অনেক অনেক বেশি কৃতজ্ঞ। আমার জীবনে যে ছোট্ট ছোট্ট আশীর্বাদগুলো রয়ে গেছে, তার জন্য আমি অনেক অনেক বেশি কৃতজ্ঞ। আমি তার সঙ্গে কানেক্টেড। আমি অনেক বেশি বিশ্বাসী, আত্মবিশ্বাসী। আমি সেই সৃষ্টিকর্তাকে প্রচন্ডভাবে ভালোবাসি, প্রচন্ডভাবে বিশ্বাস করি। অনেক অনেক বিশ্বাস করি। আজ থেকে আমি নিজেকে শপথ করলাম, নিজের কাছে নিজেকে শপথ নিলাম যে আমি নিজেকে কখনো ডাউট করব না। আমি নিজের বিশ্বাসকে কখনো ডাউট করব না। আমার নিজের সৃষ্টিকর্তাকে কখনো ডাউট করব না। সৃষ্টিকর্তার দেয়া যা কিছু রিসোর্স আছে তাদেরকে ডাউট করব না। সৃষ্টিকর্তা আমাকে যা যা দিয়েছে সেগুলোর সদ্ব্যবহার করব। আমার মধ্যে থাকা যে লুকিয়ে থাকা ট্যালেন্ট, সেগুলোকে সবসময় ব্যবহার করব। চেষ্টা করব সেই লুকিয়ে থাকা ট্যালেন্টগুলোকে বের করার। কারণ সেই লুকিয়ে থাকা ট্যালেন্টগুলোই আমাকে চ্যালেঞ্জ থেকে মুক্ত হতে সাহায্য করবে। এখন এই মুহূর্তে আমি আমার সৃষ্টিকর্তার সঙ্গে কানেক্টেড ফিল করছি। সম্পূর্ণভাবে যুক্ত রয়েছি তার সঙ্গে। আমার শ্বাস-প্রশ্বাসের উপর ফোকাস করছি।
নিজেকে খুব শান্ত লাগছে, নিজের খুব ভালো লাগছে। আজকের সকালটা খুব সুন্দরভাবে শুরু করেছি। আজকের দিনটা খুব সুন্দর যাবে, কারণ সৃষ্টিকর্তা আমার সঙ্গে রয়েছে এবং প্রত্যেকটা দিন এইরকমই যাবে আমার জীবনে। যখনই চ্যালেঞ্জ আসবে আমি হাসি মুখে বরণ করব, কারণ আমার সঙ্গে সৃষ্টিকর্তার আশীর্বাদ রয়েছে। যখনই কেউ কিছু আমাকে বলবে শান্তভাবে রেসপন্স করব, রিঅ্যাক্ট করব না, কারণ আমার সৃষ্টিকর্তা, আমার ভগবান, সর্বশক্তিমান ঈশ্বর আমার সঙ্গে রয়েছেন। সে আমাকে ঠিক পথই দেখাবে। হয়তোবা সেই চলার পথে অনেক বাধা বিঘ্নতা আসবে, বাট যেহেতু আমি আজকে থেকে আমার নিজের প্রতি অনেক অনেক বেশি বিশ্বাস জন্মে গেছে এবং আমার সর্বশক্তিমান ঈশ্বরের প্রতি, আমার মধ্যে যিনি বিরাজ করছেন তার প্রতি আমি 100% বিশ্বস্ত। তিনি আমার সাথে আছেন। তাই যতই কোনো বাধা বিঘ্ন, কোনো কেউ কিছু আমাকে বলুক, যাই কিছু আসবে, আমি পেরিয়ে যাব। আমি ঠিক পেরিয়ে যাব। বিকজ আই অ্যাম সো মাচ পাওয়ারফুল and the God within me are even more powerful. I have unlimited potential within me, and the God within me has more potential. He has the superpower. He has created this nature. He created me. I can feel his power now. আমি তার পাওয়ার ফিল করছি। আমি নিজেকে সম্পূর্ণভাবে বিশ্বাস করছি, সম্পূর্ণভাবে নিরাপদ অনুভব করছি, নিজেকে সম্পূর্ণভাবে সাপোর্টেড মনে করছি। And I feel so much wonderful. I feel so much blessed. And I love myself. আমি নিজেকে সম্পূর্ণভাবে ভালোবাসছি। আমার মধ্যে থাকা সৃষ্টিকর্তাকে আমি শ্রদ্ধা জানাচ্ছি। আমি সম্পূর্ণভাবে তাকে ভালোবাসছি এবং নিজেকে সৃষ্টিকর্তার কাছে আত্মসমর্পণ করার জন্য উন্মুক্ত করছি। এই মুহূর্তে আমার অনুভূতিগুলোকে আমি স্বীকার করছি এবং নিজেকে সম্পূর্ণভাবে ক্ষমা করছি, সেগুলিকে সম্পূর্ণভাবে গ্রহণ করলাম। Now relax. Relax. Close your eyes. Take a deep breath. গভীর শ্বাস নিলাম। Hold. Now release. Relax. Now take another deep breath. Feel the power within you and release. Relax. Great. Wonderful. Wonderful. Came back. Come back. Nandan, come back. Come back. Clap for yourself. Clap. Clap for yourself. Take the blessing from the God, from the Almighty, and give thank you. Great. Wonderful. Wonderful. হ্যাঁ, আনমিউট করতে পারো। মৃণাল, নন্দন, চার্জড আপ। আজকের দিনের জন্য চার্জড আপ তো? চার্জড আপ? Yeah. Yes. So we will not ডাউট আওয়ারসেলফ। আমরা ডাউট করবো না আজকে থেকে, ঠিক আছে? নিজের প্রতি বিশ্বাস রাখবো, সবসময় বিশ্বাস রাখবো, 100% বিশ্বাস রাখবো। বাকি যা হবে দেখা যাবে। He or she will be there for taking care of our life. Okay? Great. হোমওয়ার্ক কেউ করছো না কিন্তু।